প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বাস্তব এবং সংবেদনশীল বিষয়ে কথা বলবো যা অনেকেই দেখেন, বোঝেন, কিন্তু স্পষ্টভাবে প্রকাশ করতে দ্বিধা বোধ করেন। আজ আমরা জানব, যদি কোনো বিবাহিত মহিলা গোপনে প্রেমে পড়ে, তাহলে ফোনে সে কোন 4টি কাজ বেশি করে এবং কেন করে। AEVDOT চোখ খুলে দেবে এমন কিছু আচরণের ওপর যা আপনি আগে কখনো বুঝতে পারেননি অথবা ভুল বুঝে এসেছেন। তাই অনুরোধ করব, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, কারণ এমন সত্যভিত্তিক ও সংবেদনশীল বিষয় নিয়েই আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি। AEVDOT সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে কাউকে ছোট করা, অপমান করা বা ব্যক্তিগতভাবে আঘাত করার কোনো উদ্দেশ্য নেই। সব কথা বাস্তব অভিজ্ঞতা, সামাজিক পর্যবেক্ষণ ও মানবিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। 1 নম্বর কাজ, হঠাৎ করেই ফোনে সময় কাটানো বেড়ে যায়, বিশেষ করে একা থাকলেই। একজন বিবাহিত মহিলা যদি গোপনে প্রেমে পড়ে, তার মোবাইল ফোন ব্যবহারে সবচেয়ে প্রথম এবং বড় পরিবর্তন দেখা যায়। সে হঠাৎ করেই ফোনে অতিরিক্ত সময় কাটাতে শুরু করে, এবং এই সময় কাটানোটা হয় খুব পরিকল্পিতভাবে যখন সে একা থাকে বা আশেপাশে কেউ নেই। এটা প্রথমে খুব সাধারণ বিষয় মনে হতে পারে। এই যুগে তো সবাই ফোনে ব্যস্ত থাকেই, কিন্তু প্রেমে পড়া এক নারীর ফোন ব্যবহারের ধরনটা একেবারে আলাদা। সে শুধু স্ক্রল করতে থাকে না, বরং সে প্রতীক্ষা করে কারো মেসেজের, কারো ফোন কলের কিংবা কোনো নির্দিষ্ট মানুষের আপডেট জানার। সে যদি তার প্রেমিকের সঙ্গে চ্যাট করে, তাহলে সেই চ্যাট তার কাছে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস। সে বারবার চেক করবে কোনো নতুন মেসেজ এসেছে কি না, কেউ কিছু বলেছে কি না, তাকে মনে রেখেছে কি না। এই প্রতীক্ষার মাঝে জন্ম নেয় এক ধরনের উত্তেজনা, এবং সেই উত্তেজনায় তার মন মগ্ন থাকে। সে ফোন হাতে নিয়েই হয়তো এক কোণে চলে যায়, সোফায়, বাথরুমে, রান্নাঘরে, এমনকি ঘুমানোর বিছানায়ও ফোন নিয়ে বসে পড়ে। কারণ সে জানে সে এখন এমন কারো সঙ্গে যুক্ত, যার সঙ্গে কথা বলাটা তার দিনের সবচেয়ে আনন্দদায়ক অংশ। এই আচরণ একেবারে নীরবে ঘটে। সে বাইরের কাউকে বুঝতে দেয় না সে কতটা মগ্ন, কার সঙ্গে মগ্ন। আপনি যদি ঘরে থাকেন, দেখবেন সে খুব বেশি ফোন দেখে, কিন্তু আপনাকে কিছু বলছে না। আপনি তার সঙ্গে কথা বললে সে বিরক্ত হয় না ঠিকই, কিন্তু মনোযোগ একদম কম থাকে। প্রেমে পড়া নারীর ফোন ব্যবহার এমনই হয়, একা থাকলেই সে ফোনে ডুবে যায়। এছাড়াও কিছু বিশেষ অভ্যাস দেখা যায়। সে হয়তো আগের চেয়ে বেশিবার ফোন চার্জ দিচ্ছে, ফোন সবসময় তার সঙ্গে রাখছে, টেবিলে রেখে যাচ্ছে না। ফোনের স্ক্রিন লক, পাসওয়ার্ড, ফেস লক হঠাৎ করে দিয়ে ফেলেছে। মাঝে মাঝেই ফোন সাইলেন্ট করে রাখছে। সব মিলিয়ে একটা পরিবর্তন খুব স্পষ্ট। ফোন এখন শুধু যোগাযোগের জন্য নয়, এখন সেটা আবেগ প্রকাশের মাধ্যম, ভালোবাসা ধারণের জায়গা হয়ে গেছে। এই আচরণ এমনভাবে ঘটে যে অনেকে বুঝতেই পারেন না, কিন্তু আপনি যদি পর্যবেক্ষণকারী হন, তাহলে বুঝতে পারবেন এই অতিরিক্ত ফোন ব্যবহার, একা থাকলেই চেক করা, হঠাৎ মুচকি হাসি কিংবা ঘন ঘন স্ক্রিন দেখা, এগুলো কেবল ফোন আসক্তি না, বরং এটা প্রেম আসক্তির প্রযুক্তিগত রূপ। আর সবচেয়ে বড় ইঙ্গিত হলো, সে আগের মতো আর ফোনটি কাউকে ছুঁতে দেয় না। আগে যেখানে আপনি অনায়াসে তার ফোন হাতে নিতেন, এখন সে অস্বস্তি বোধ করে। এটা স্পষ্ট ইঙ্গিত তার ফোনে এমন কিছু আছে যা সে লুকাতে চাইছে, হয়তো ভালোবাসা। 2 নম্বর কাজ, চ্যাট বা মেসেজ অপসারণ এবং গোপনতা বজায় রাখা। প্রেমে পড়া একজন বিবাহিত নারীর আরেকটি বড় ফোন ভিত্তিক আচরণ হল, সে নিজের চ্যাট বা মেসেজ খুব সচেতনভাবে মুছে ফেলে কিংবা লুকিয়ে রাখে। এটা সে করে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখার জন্য। সে জানে যদি তার এই সম্পর্ক প্রকাশ পায়, তাহলে সামাজিকভাবে তাকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে, তার সংসারে সমস্যা হতে পারে। তাই সে শুরু থেকেই নিজের মেসেজ ও কথোপকথনের পেছনে তৈরি করে এক অদৃশ্য দেয়াল। প্রথমে সে চেষ্টা করে তার প্রেমিকের সঙ্গে কথোপকথন এমনভাবে চালাতে যাতে কোনো প্রমাণ না থাকে, সেটা হোক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা কোনো গোপন অ্যাপে। চ্যাট শেষে মেসেজগুলো ডিলিট করে দেয়, কোনো মিডিয়া ফাইল, ছবি, ভয়েস থাকে না। অনেক সময় সে সিক্রেট চ্যাট অপশন ব্যবহার করে, যেখানে নির্দিষ্ট সময় পর মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যায়। তার ফোনে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে হয়তো দেখতে পাবেন চ্যাট হিস্ট্রি খুব কম, মিডিয়া ফাইল নেই। হঠাৎ করে কিছু কিছু অ্যাপ ইনস্টল করা, আবার কিছুদিন পর সরিয়ে ফেলা। এসব কাজ সে করে নিজেকে নিরাপদ রাখার জন্য। সে নিজের মধ্যে প্রেম লুকিয়ে রাখলেও ফোনে তার সেই আবেগের ছাপ পড়ে, আর সে চায় না কেউ সেটা পড়ে ফেলুক। এই লুকিয়ে রাখা, চ্যাট অপসারণ, এমনকি গ্যালারিতে পাসওয়ার্ড রাখা,
এসবই প্রেমে পড়া এক নারীর ফোন ব্যবহার আচরণের পরিচয়। সে যেমন এই ভালোবাসা উপভোগ করছে, তেমনি এটিকে রক্ষা করার চেষ্টা করছে সমাজ, সংসার ও স্বামী থেকে। এই কাজগুলো খুব নিখুঁতভাবে করা হয়। সে চায় না কেউ তার ফোন হাতে নিয়ে দেখুক। সে আপনার আশেপাশে থাকলে ফোন লক করে দেয়। কেউ যদি কিছু জানতে চায়, সে হালকা মুচকি হাসে, কিন্তু ভিতরে ভিতরে আতঙ্কে থাকে। এই আচরণ শুধু প্রাইভেসি নয়, বরং গভীর প্রেমের গোপনতা। একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়েন, তখন এই গোপন চ্যাটগুলো তার কাছে হয়ে ওঠে আবেগের ভাণ্ডার, যা সে সযত্নে লুকিয়ে রাখে। 3 নম্বর কাজ, ফোনে অতিরিক্ত রিয়াকশন, ভয়েস নোট, ইমোজি ব্যবহার বাড়ে, কিন্তু তা হয় একান্তভাবে গোপনীয়। যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে, বিশেষ করে গোপনে, তখন তার ফোন ব্যবহারের ধরনে এমন কিছু আচরণ দেখা যায় যা আগে সে করত না, অথবা করলেও এতটা নিয়মিত করত না। তার ভিতরের প্রেম, আবেগ, অনুভূতি সবকিছু একটা বিশেষ মানুষকে প্রকাশ করার জন্য সে ব্যবহার করতে শুরু করে ইমোজি, ভয়েস নোট এবং ইনস্ট্যান্ট রিয়াকশন। এই আচরণ প্রথমে খুবই সাধারণ মনে হয়। এখনকার যুগে সবাই চ্যাটে ইমোজি ব্যবহার করে হেসে ওঠে, লাইক বা লাভ রিয়াকশন দেয়। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, প্রেমে পড়া একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এটি শুধু সাধারণ যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি হয়ে ওঠে তার অনুভব প্রকাশের একমাত্র নিরাপদ পথ। সে বুঝে যায় সে মুখে যা বলতে পারে না, তা সে বলতে পারবে ফোনের এই ছোট্ট ইমোজিগুলো দিয়ে। 1 ইমোজির মধ্য দিয়ে আবেগ প্রকাশ। সে হয়তো কারো মেসেজের উত্তর দিচ্ছে শুধুমাত্র এই ধরনের ইমোজিতে, কথা না বলেও একের পর এক ভালোবাসা প্রকাশ করছে ছোট্ট কিছু চিহ্ন দিয়ে। এই ইমোজিগুলো শুধু চ্যাট সাজাতে নয়, বরং তার না বলা কথাগুলো বলার জন্য। সে হঠাৎ করে কাউকে বা পাঠিয়ে বলে, তুমি আছো তো, অথবা ইমোজি দিয়ে বোঝায়, আমি তোমাকে ভাবছি। এই ধরনের আচরণ একটি গভীর প্রেমের বহিঃপ্রকাশ। কারণ একজন বিবাহিত নারী সাধারণত এত প্রকাশ্যভাবে কিছু করে না, কিন্তু প্রেমে পড়ার পর সে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে আবেগ দেখাতে চায়, ভালোবাসা প্রকাশ করতে চায়, কিন্তু মুখে বা সামনে বলতে পারে না। তখন তার আশ্রয় হয় এই ইমোজিগুলো। 2 ভয়েস নোটের মাধ্যমে আবেগপ্রবণতা। প্রেমে পড়া একজন বিবাহিত নারী চ্যাটের পাশাপাশি ভয়েস নোটও বেশি করে পাঠাতে থাকে, কারণ সে লিখে তার অনুভূতি পুরোপুরি বোঝাতে পারে না। তাকে আবেগের সুরে কথা বলতে হয়। সে চায় তার প্রেমিক তার কণ্ঠে শুনুক তার ভালোবাসা, অভিমান, অভিযোগ বা প্রশ্রয়। সে খুব সতর্কভাবে চুপচাপ জায়গায় বসে ছোট ছোট ভয়েস নোট পাঠায়। 5-10 সেকেন্ডের হলেও সেখানে সে অনেক কিছু বলে ফেলে। আজ সারাদিন শুধু তোমাকেই মনে পড়েছে, তুমি কেন সকালে একবারও লিখলে না, আমি খুব কষ্ট পেয়েছি। এই ধরনের ভয়েস নোট প্রেমে পড়া একজন বিবাহিত নারীর সবচেয়ে প্রিয় মাধ্যম হয়ে ওঠে। সে অনেক সময় ভয়েস মুছে আবার রেকর্ড করে, কারণ সে চায় যেন তার কণ্ঠে সব ঠিকঠাক অনুভবটুকু প্রকাশ পায়। 3 অতিরিক্ত রিয়াকশন বা রিপ্লাই। সে তার প্রেমিকের প্রতিটি স্ট্যাটাস, ছবি কিংবা টেক্সটের ওপর প্রতিক্রিয়া দেয়। প্রতিটি গল্পে সে রিয়্যাক্ট করে, শুধু একবার দেখা পর্যন্ত নয়, বরং প্রতিবার চেক করে আবার রিপ্লাই দেয়। এই ব্যবহারে বোঝা যায় সে খুবই যুক্ত হয়ে পড়েছে। তার হৃদয়ের সাথে এই ডিজিটাল অভিব্যক্তিগুলো এখন গভীরভাবে যুক্ত। এই ছোট ছোট প্রতিক্রিয়া, রিপ্লাই, এগুলোর মধ্য দিয়েই সে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখে। তবে একটি বিষয়ে সে খুবই সাবধান থাকে। এই সব কিছু সে করে একান্তভাবে, খুব গোপনভাবে, যাতে কেউ না দেখে, কেউ না বুঝে, কেউ প্রশ্ন না তোলে। সে হয়তো রাতে সবার ঘুমের পর চুপচাপ এসব করে। সকালে ঘুম থেকে উঠে যখন সবাই ব্যস্ত, সে কোনায় বসে চ্যাট করে বা রিপ্লাই দেয়। এই আচরণ বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, ভিতরে তা আসলে ভালোবাসার গভীর এক বহিঃপ্রকাশ। 4 নম্বর কাজ, ফোনে লুকানো অ্যাপস, ফোল্ডার, গ্যালারি লক, যেখানে সে প্রেম লুকিয়ে রাখে। প্রেমে পড়া একজন বিবাহিত নারীর ফোনে সবচেয়ে বিপজ্জনক কিন্তু গভীর ভালোবাসার ইঙ্গিত হল সে নিজের প্রেম লুকিয়ে রাখে প্রযুক্তির সাহায্যে। যখন সে অনুভব করে যে তার প্রেমিকের সঙ্গে কথোপকথন, ছবি, ভয়েস এগুলো যদি প্রকাশ পায় তাহলে তার ব্যক্তিগত জীবন বিপদে পড়বে, তখন সে নিজের ফোনকে বানিয়ে তোলে এক ধরনের ডিজিটাল গোপন ঘর, যেখানে সে তার প্রেমকে লুকিয়ে রাখে। 1 হিডেন অ্যাপস। বেশ কিছু অ্যাপ রয়েছে যা অন্যের চোখে ধরা পড়ে না, যেমন ভল্ট, অ্যাপলক, সিক্রেট চ্যাট অ্যাপ, হাইডেট প্রো, অথবা কিছু ক্লোন অ্যাপ যেখানে চ্যাট থাকে কিন্তু আলাদা ইন্টারফেসে। এই অ্যাপসে সে রাখে প্রেমিকের মেসেজ, ছবি, ভিডিও, ভয়েস রেকর্ড, এমনকি ডায়েরির মতো নিজের মনের কথাও লিখে রাখে। এই অ্যাপগুলো সে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখে।
আউটসাইড থেকে এগুলো সাধারণ অ্যাপের মতো মনে হয়, যেমন ক্যালকুলেটর বা গেম, কিন্তু ভিতরে প্রেমের এক ভিন্ন জগৎ লুকানো থাকে। 2. গ্যালারি লক। সে নিজের ফোনের গ্যালারিতে প্রেমিকের ছবি রাখতে চায়, কিন্তু প্রকাশ করতে চায় না। তাই সে আলাদা ফোল্ডার বানায় অথবা গ্যালারি লকার অ্যাপ ব্যবহার করে। এই ফোল্ডারে সে রাখে প্রেমিকের ছবি, একসাথে কথা বলার স্ক্রিনশট, কোনো মিষ্টি কথোপকথনের ক্যাপচার, অথবা নিজের তোলা এমন কিছু ছবি যা শুধু প্রেমিকের জন্য তোলা। সে মাঝে মাঝে একা একা এগুলো দেখে চোখে জল আসে, মুচকি হাসে। এই গোপন ফোল্ডারই তখন তার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে ওঠে। 3. ব্যাকআপ হিডিং। অনেক নারী আরও এক ধাপ এগিয়ে যায়। সে নিজের প্রেম সংক্রান্ত জিনিসগুলো গুগল ড্রাইভ, মেল ড্রাফট কিংবা কোনো ক্লাউড অ্যাকাউন্টে রেখে দেয়, যাতে ফোন বদলেও প্রেমের স্মৃতি না হারিয়ে যায়। এটা বোঝায় সে সত্যিই প্রেমে পড়েছে এবং সেই প্রেমকে অমূল্য মনে করছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, এই লুকোনো আচরণ কেউ চোখে না পড়ুক, সে সেটা নিশ্চিত করতে চায়। তাই সে খুব সাবধানে সব করে। ফোনে ফেসলক রাখে, অ্যাপ হাইডার ইনস্টল করে, কেউ তার পাশে এলেই স্ক্রিন অফ করে। এই সব আচরণ কেবল একজন প্রেমে পড়া নারীর ফোনে দেখা যায়, যে নিজের প্রেমকে যত্নে লুকিয়ে রাখে, কিন্তু এক মুহূর্তও বিচ্ছিন্ন হতে চায় না। প্রিয় দর্শক, প্রেম যদি গোপন হয়, তবুও কিছু আচরণ তা প্রকাশ করে। আজকের ভিডিওতে আমরা জানলাম, একজন বিবাহিত মহিলা যদি প্রেমে পড়েন, তবে ফোনে ঠিক কোন 4টি কাজ বেশি করে। এই আচরণগুলো বোঝা কঠিন হলেও সচেতনভাবে দেখলে সত্যিই চোখ খুলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান কমেন্টে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরও বাস্তব জীবনের আলো নিয়ে ফিরব। ধন্যবাদ।